সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দিনী ভাই সব, সকল পর্যায়ের সকল ধর্মের সম্মানিত ভাইরা, সকলের জন্য সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা হয়েছে। সামনে পবিত্র মাহে রমাদান, এই রমজানের জজবা নিয়ে, রমজান কোরআন নাজিরের মাস, রমজান কোরআন কায়েমের মাস। এবার ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হোক কোরআন কায়েমের নির্বাচন, কোরআন বিজয়ের নির্বাচন। যে বছর কোরআন নাজির হয়েছিল ওই বছরে 17ই রমাদান বদরের যুদ্ধ অংশগ্রহণ হয়েছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, বাংলাদেশের যে আওয়াজ, বাংলাদেশের যে আবহাওয়া আমরা এখন লক্ষ্য করছি, তাতে করে জনগণ দিনের জন্য, ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে, বহু কোরবানি করেছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন শীর্ষ নেতা ফাঁসিতে শাহাদাত বরণ করেছেন। জেলখানার ভিতরে নির্যাতিত হয়ে তারা জেলখানার ভিতরে শাহাদাত বরণ করেছেন। এমনি ভাবে হাজার হাজার জামাত এবং শিবিরের নেতা কর্মীরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তারাও ব্যাপক ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন। বন্ধুগণ, আমাদের মনে আছে সেদিন বেশি দূরে নয়, জুমার নামাজ বহু মসজিদে বন্ধ হয়ে গিয়েছিল। বহু মসজিদে জামাতের সাথে নামাজ বন্ধ হয়ে গিয়েছিল। আযান দেওয়ার মতন পরিবেশও অনেক জায়গায় ছিল না। এই ত্যাগ, এই কোরবানি, এই ইতিহাসের পরেও যদি আমরা ভুলে যাই যে কেন আমরা রক্ত দিলাম, কেন আমাদের সন্তানরা রক্ত দিল, হেলিকপ্টার থেকে গুলি, আর্মিদের গুলি, পুলিশের গুলি, বিজিবির গুলি, লাশ হত্যা করে ফেলে ফেলে লাশ রেখে পেট্রোল ঢেলে এই লাশকে পোড়ানোর ইতিহাস আমাদের চোখের সামনে। বন্ধুগণ, আমরা ইতিহাস ভুলে যাব না, আমরা মনে রাখার চেষ্টা করব এবং আগামী দিনের বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ, রাসূলের সুন্নাহর বাংলাদেশে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের জনগণ, তোমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকো, কোরআনের পরে ঈমান আনো, তাকওয়ার নীতি যদি অবলম্বন করো, আমি আল্লাহ ওয়াদা করছি আসমান থেকে বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব, জমিনের বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি, তোমরা কায়েম করো, তোমাদের পায়ের তলা থেকে রেখে আমি তোমাদের